হঠাৎ এক সাধুর আগমন ঘটে রাজ্যে। আপনার উপস্থিতিতে আমি ধন্য সাধু বাবা। কিন্তু মহারাজ, এক অশুভ ছায়া ধীরে ধীরে আপনার রাজ্যকে ঘিরে ধরছে। কি বলছেন বাবা? যেদিন থেকে আমার মেয়ে সোনালিকা রাজ্যে পা রেখেছে সেদিন থেকে আমি বিভিন্ন রাজ্য জয় করেছি। তাছাড়া আমি এখন সাফল্যের চিরশিখরে উঠতে সম্ভব হয়েছি বাবা। আর আপনি কিসের ইঙ্গিত দিচ্ছেন? আপনার কথা তো আমি বুঝতে পারছি না বাবা। আপনার রাজ্যে সর্বনাশ ডেকে আনবে আপনার নবাগতা কন্যা সোনালিকা। সাধু, কি বলছেন আপনি? যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তাকে অপবাদ দিয়ে এত বড় কথা? আমি আপনাকে ছাড়বো না। এই, কে আছিস? এই ভণ্ড সাধুকে এক্ষুনি শুলে চড়া। মহারাজ, বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। আপনি আমার মৃত্যুদণ্ড দিলেই সমস্যার সমাধান হবে না। রাজকন্যা 16 বছর হওয়ার সাথে সাথেই আপনার সোনার রাজ্য পাথরে পরিণত হবে, সাথে রাজকন্যাও। নিয়ে যাও এই ভণ্ড সাধুকে। আমার রাজকন্যাকে নিয়ে বানোয়াট কথা আর পরিহাস করা, এর মাত্র একটিই পরিণাম, আর সেটা হলো মৃত্যু। জেনে রাখো সবাই, আমার রাজকন্যা আমার কাছে সবার উপরে। আজ ওই ভণ্ড সাধুর বলা উক্তি ও তার ভবিষ্যৎবাণী নিয়ে যদি এই মহলে আর একটি কোনো কথা হয়, আমি তাকে তখনই সেই মুহূর্তে শুলে চড়াবো। রাজমহলের দেয়ালও যেন টের না পায় এই কথা। যদি রাজকন্যা কিছু জানতে পারে আর আমি যদি সেটা জানতে পারি, তার পরিণাম কি হবে তা আমি নিজেও জানি না। রাজকন্যা কিছুই জানল না। ধীরে ধীরে বেড়ে উঠল সে। বাবা, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মা সোনালিকা, আজ তোমার 15তম জন্মদিন। তুমি বলো, আজ তুমি কি চাও? বাবা, আমি না চাইতেই আমাকে আপনি সব দিয়েছেন। আমার পরম ভাগ্য, আমি আপনার মতো পিতা পেয়েছি। ঠিক আছে মা, তাও বলো তুমি কি চাও? বাবা, আমি কি একটু জঙ্গলে ভ্রমণে যেতে পারি? পাখিদের কলরব শুনতে আমার খুব ইচ্ছে করছে। আমি একটু যেতে পারি বাবা? ঠিক আছে মা, তুমি যেতে পারো, তবে সাবধানে থাকবে। জঙ্গলে নানা ভয়ঙ্কর পশুর আগমন রয়েছে। আপনার আদেশ চিরধার্য মহারাজ। আরে, একটা পুরনো শহর, জঙ্গলের মধ্যে ভঙ্গুর শহর। অবাক তো মনে হচ্ছে যেন এই ভঙ্গুর শহরকে ঘিরেই এই জায়গাটি জঙ্গলে পরিণত হয়েছে। তুমি ঠিকই বলেছ রাজকন্যা। কে কে আপনি? আমি একজন সেনাপতি ছিলাম মা। এই ভঙ্গুর শহরে নাম ছিল স্বর্ণকমল, বুঝলে? সোনাপুরের সবচেয়ে বড় আকর্ষণীয় শহর ছিল এটি। স্বর্ণকমলের দেয়াল থেকে শুরু করে সবটা জুড়েই ছিল সোনার দ্যুতি। তাহলে এমন ভঙ্গুর শহরে এটি কিভাবে পরিণত হলো? অভিশাপ। হ্যাঁ, এক সাধু বাবা মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিলেন। আমি যতদূর জানি, আমার পিতা সর্বদা রাজ্যের এবং রাজ্যবাসীর মঙ্গলের কথাই সব সময় চিন্তা করেন। কিন্তু সাধু বাবা কেন আমার পিতার রাজ্যকে অভিশাপ দিলেন? মহারাজা সর্বদা সঠিক কাজ করলেও আজ থেকে ঠিক 15 বছর আগে তিনি এক অবিচার করেছিলেন এক সাধু বাবার সাথে। তাই সাধু বাবার অভিশাপে রাজ্যের শ্রেষ্ঠ নগরী আজ ভঙ্গুর পরিণত হয়েছে মা। এই নগরীকে পূর্বের ন্যায় ফিরিয়ে আনার কি কোনোই উপায় নেই? আছে, কেবল একজনের সোনার হৃদয় এই অভিশাপ ভাঙতে পারে মা।